আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্নালিল্লাহ পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। আমি বড় বড় হুজুর বলছি, বড় বড় হুজুর, আমি তো আর কি হুজুর, আমাকে যারা পড়াছে সেই হুজুরদের বলছে, হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ কই, কেন কই? তো হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে। আগেকার হুজুরা কছে, আমরাও বলতেছি, পরের হুজুরাও কবে, সাধারণ মানুষও কবে। এই তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো মরার কোনো কথা নাই, তাহলে মরার পরে আমরা ইন্নালিল্লাহ পড়ি কেন? একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন তো? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ বলতেছে মুসা কি খবর? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছি। তা আল্লাহ বলে মুসা কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো? তোমার যা আছে আমার তা নাই? মুসা বলতেছে আল্লাহ আমি হিসাব নিয়ে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি শক্তির কারণে মারতে পারবেন কিন্তু আপনি কোনোদিন মরতে পারবেন না, কারণ মরার মধ্যে যে কি মজা আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনার বলেন তো মরার মধ্যে মজা না কষ্ট? তাহলে কোরআনের আয়াত আপনারা পড়েননি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? মুরগির তরকারি কেমন? কয় সেই মজা স্বাদ। গোস্তের তরকারি কেমন? কয় সেই মজা স্বাদ। তাহলে আপনি যদি গোস্তের তরকারির স্বাদ বোঝেন, মাছের স্বাদ বোঝেন, তো মরার একটা মজা আছে সেটা বুঝবেন না? মরার মজা কি? মরা কিন্তু লাগবেই, যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন মরা লাগবেই। খালি একটা কথা বিশ্বাস করেন, কিন্তু আমরা সাধারণভাবে মরবো না, আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয়। ধরে কোন সুবহানাল্লাহ। যেরকম আজকের আমার ভাই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন, আমাকে নবীর নিয়ামত দিয়েছেন, কালিমুল্লাহর নিয়ামত দিয়েছেন, লাঠির নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন। সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ সবাই বললেন না? বড় কি? আপনারা সূরা ফাতিহার শেষে কি বলেন? আনতা আলাইহিম, আল্লাহ তাদের মধ্যে আমাদের শামিল করো যাদের উপরে তুমি নিয়ামত খুশি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আল্লাহ বলে মুসা কি কারণ? তিন কারণ। আপনি বলেন তো আল্লাহ কারণ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ কেন শুনবার চায়? এই কারণেই শুনবার চায় আল্লাহ মুসা নবীর মাধ্যমে আমাদেরকে জানাবার চায়। ধরে কেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য এই যে কষ্ট করে বসে আছেন, আজ ওয়াজ শোনার পরে দেখবেন মরালে আপনার টেনশনই হবে না, কারণ যেটা সত্য কথা, যার উপর সত্য নাই, হিন্দুরা পর্যন্ত মরা বিশ্বাস করে। ধরেখন কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান সবাই মরা বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস না করলেও মরাকে তারা বিশ্বাস করে। ধরেখন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন জাআত সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য আর কি আছে? আপনারা মনে করতেছেন যে বুড়া মানুষ আগে মরবে, ছেলেরা পরে মরবে, তা কিন্তু না। মরার নির্দিষ্ট টাইমেই মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কে কখন মরবে জানে কে? আরো জোরে বলেন আল্লাহ।
আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ কি আমার সামনে বলা যাবে? মুসা বলতেছে আল্লাহ জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মারাত্মক কথা। আপনাদের সবসময় দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আল্লাহ যদি বলে জান্নাতে যা, তাহলে আপনি কেমনে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এখন আপনার বলেন জান্নাতে যাবার চাইলে মরা লাগবে, আর সেই মরবার চাচ্ছেন না, তার মানে না মরলে যে জান্নাতে যাওয়া যায় না তার একটা প্রমাণ হলো লাইলাতুল মিরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদিরা আজকে পায়তারা করতেছে, ওরা জানি না যে বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মেহেদী আলাইহিস সালাম ছাইদ দিয়ে আসবে। ওরা তো জানি না, ওরা জানে, কিন্তু আমরা জানি। মার হবি সাইজ মতো পাহাড়ের গুহায় গুহায় লুকাবে, খুঁজা খুঁজা উকুন বাসার মতন পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হবে। জোরে কার কথা ঠিক কিনা? মেয়েরা তখন মেয়েদের মাথার উকুন বাসে, আপনারা দেখছেন? আমি দেখছি। আমার বড় মেয়ের উকুন বাঁচতেছে, আমার বউ তো উকুন বাঁচতে বাঁচতে জেলে একটা ছোট উকুন বুঝলেন, তার নাম হলো ফুতালি। ফুতালি ফুতালি এই ছোট রে ফুতালি রে ফুতালি রে ইঙ্গা কর। আর কিছু এই ঢেলা ঢেলা ঢেলা, এই ঢেলা তখন পায় বুঝলেন, তখন একে বাইর করে নিয়ে লোকের উপর থেকে কানের কাছে দেখতে দেখতে পটি এই উকুন বসার মতন বাসা বাসা প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একজনও থাকবে না দুনিয়ায়, একজনও থাকবে না। কি ভাবতেছেন আজকে এরকম, আগামীকাল এরকম নাও হতে পারে? গত বছর এই সময় হাসিনার দাপটে আমার মতন বদরশিদ আক্কেলপুর খেতলাল আর কালাইয়ের মধ্যে ঢুকতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই বছর কে আয় আমি কয়েকদিন আগে থানার পাশে ওয়াজ করে বলছিলাম, পুলিশেরা তোমরা কোথায় আসো? সাইড থেকে পুলিশ কাগজ দিয়ে বলছে হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি, হুজুর ধরার জন্য না। এখন ধরার কথা ভুলে গেছো? তাহলে এক বছরে যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়, 6 মাসে আল্লাহ গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তন করতে পারে। জোরে কর কথা ঠিক কি না? তো এখন লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়াছেন। আমাদের নবী কিন্তু ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আমাদের নবী কিন্তু মুসল্লি না, আমাদের নবী হলো ইমাম। আমাদের নবী কি? ইমাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবী বললেন, জিবরাইল ভাই এই যে এতগুলো আমার পাশে নামাজ পড়লো এরা কারা? জিবরাইল বলতে যে হুজুর সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী বললেন সমস্ত নবী রাসূলকে আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে দেওয়া হলো। নবী মেম্বরে দাঁড়ালেন, সমস্ত নবীরা নবীদের দিকে তাকায় আছে, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে। এমন সময় নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা মলিন, সবগুলোর চেহারা হচ্ছে আলো, কিন্তু একটা নবীর চেহারা মলিন দেখা গেল। মলিন বোঝেন না? মুখটা মলিন। নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল সমস্ত নবীর চেহারা আলো আর ওই নবীর মুখটা কালো কেন? তো বলতেছে তাহলে আপনি তাকে ডাকেন। আল্লাহ নবী তাকে ডাকে বললেন, মা ইসমুকা ইয়া আখি, বলে আপনার নাম কি ভাই? বলতেছে আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। তো আপনি ঈসা নবী হয়ে সমস্ত নবীর চেহারা আলো আর আপনার মুখটা মলিন কেন দেখা গেল? বলতেছে নবী গো, এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, এই জন্য এদের চেহারা আলো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। তো আল্লাহ নবী বলল কেন? বলে এখন পর্যন্ত আমি মরি নাই,
আমি না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সবাই এক বাক্যে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাইও মরবি না, না যাই বলতেছেন না তাও মরবে, কিন্তু বেসাইজ। আমরা কি বেসাইজে মরবো? এই জন্য সবাই এই হক কথাটা সবাই জবান দিয়ে বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা আপনার বলেন তো, এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে আর যদি মোবাইল করে বলে যে বলছি তো একটা মাহফিল আইছে, সমস্ত মুসলমান মরার মিছিল করতেছে, মরতে চাই মিছিল করতেছে, এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, কারণ মরার জন্য যারা রেডি হয়ে আছে তাদের সঙ্গে কেউ যুদ্ধ লাগলে পারবে না। জোরে কার কথা ঠিক না? কারণ মরার জন্য রেডি।